দেখেন এত টাকা খরচ কইরা এত পরিশ্রম কইরা মুরগি পাইলা যদি মুরগি রেডি হওয়ার পর যদি কোনো রেট না পাওয়া যায়, বাজার যদি না পাওয়া যায়, তাহলে কেমনটা লাগে না? বাংলাদেশের ভদ্রলোকদেরকে বলতে চাই যে আপনারা বাজারে গিয়ে মুরগির দাম জিজ্ঞাসা করেন, এত টাকা অত টাকা। একটা খামার দিয়ে মুরগি পাইলা রেডি করে খায়া দেখেন যে কত পরিশ্রম, কত টাকা খরচ হয়, টাকা ওঠে না না ওঠে। বাংলাদেশের সকল খামারি ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আপনারা সকল খাবার এক সিজনের জন্য অফ রাখেন, রাখার পর দেখি মুরগির দাম বাড়ে না না বাড়ে। আসলে আমি কথাটা যে বলতেছি খুব কষ্টে বলতেছি। হ্যাঁ, এত পরিশ্রম করে এত টাকা খরচ করে যদি কোনো সফলতা না অর্জন করতে পারি, সেট তুললে যদি 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা লস যায়, তাহলে আমাদের এটা পালার কোনো প্রয়োজনই আসে না। আমার এই সেটের মালটা কমসে কম আরও 1 সপ্তাহ আগে বিক্রি করার ছিল, প্রয়োজন ছিল। তাই এটা বয়স হয়ে গেছে, কিন্তু বাজারে কোনো বাজার পাইতেছি না, তার কারণ মুরগি আগে ছাড়তে পারতেছি না। এখন ছাড়লে অনেক টাকা লস হবে। খামারি ভাইদেরকে আমি আবারও বলতেছি যে আপনারা সকল বাংলাদেশের সকল খামারিদের সাথে সিন্ডিকেট করেন, নইলে কিন্তু আপনাদের বাস যাবো, বাস মুরগি কষ্ট লাগে, বাজার বেশি হয়। ক্রেতাদের উদ্দেশ্যে বলতেছি, বাংলাদেশের প্রত্যেকটা খামারি যদি আমার মতো হয়, তাহলে ক্রেতাদের এই সস্তা দামে মাংস কিনা খা লাগবো না, গরুর মাংস খা লাগবো 900 টাকা করে। তখনকার ক্রেতারা বাস কেমনে খায় বুঝবো নি যে আসলে এত কম দামে মুরগি খাইতে ভালো লাগে না। না, গরুর গোস্ত ধরে খায় 900 টাকা কেজি ধরে গরুর গোস্ত খায়, তখনকার বুঝবো ক্রেতারা মজাটা কথা আগে খায়। এই সেট তুলে হেরে আমি খাবার 6 মাসের জন্য একবারে বন্ধ করবো। ভাই কথাগুলো আসলে মনের কষ্ট দিকে আসছে, তাই যাই হোক অনেক কিছু বললাম, আপনারা কেউ মনে কিছু নেবেন না। আল্লাহ হাফেজ।